বন্দে পুরুষোত্তমম। আশিস বাণী, বাণী সংখ্যা 17। আলো আসে, আর যখনই সে আসে, আসে তমসার বক্ষ বিদীর্ণ করে, আর সেই তমসাই অবিদ্যা জ্ঞান বিশৃঙ্খলা ছিটিয়ে থাকে ইতস্তত, আর তা হতেই ফুটে ওঠে শৃঙ্খলা। বৈশিষ্ট্যানুপাতিক অন্তর্নিহিত আবেগ ব্যঞ্জনায়, পাশাপাশি পরস্পর সমসাম্যে আশিস বীজাণুপ্রাণনে উদ্বিগ্ন হয়ে ওঠে জীবন, যা গেছে তার ওই ফাটলে ফুটে ওঠে আরতে সম্বর্ধনায়। সেই তিনি এক অদ্বিতীয় সচ্চিদানন্দ, একই সার্থকতায় সম্বর্ধনী সত্তায় একই হয়ে বিভিন্ন বৈশিষ্ট্যে দানে ভরিয়ে দেন প্রতিটিকে স্বতন্ত্র সংস্কার বৈশিষ্ট্যে। ব্রতী ভক্ত তাতেই যুক্ত হয়ে সক্রিয় অনুসরণে উপাসনায় সার্থক হয়ে ওঠেন, আর তিনিই মূর্ত আশিস ভাগবত মানুষ, আদর্শ কলুসূত্রাতা। যুগে যুগে নানাভাবে যথোপযুক্ততায় একই তাৎপর্যেরই নানা আবির্ভাব। সংশক্তেরা দলে দলে ছোটে, পারস্পরিক সেবা সন্দৃশ্য সহানুভূতি নিয়ে তাকে সেবা করে সার্থক হতে। তা হতে উদ্ভিন্ন হয়ে ওঠে সমাজ। বৈশিষ্ট্য সার্থকতা নিয়ে সেই সমাজেরই বুকে গুচ্ছ বেঁধে ওঠে সংঘ বা সম্প্রদায়। প্রত্যেকটি গুচ্ছ সার্থক হয়ে মূল অনুরাগ উদ্দীপনে সংহতি অবর্তিত হতে চলে। শক্তি গর্জমান হয়ে ওঠে, সেবা সহানুভূতি নিয়ে ফুটন্ত হয়ে ওঠে। বিবেক সজাগ হয়ে রয়, ঐশ্বর্য শত উন্মাদনায় গজে উঠতে থাকে এমনতর দ্রাবক নিয়ে, যা সবকিছুকে গালিয়ে সার্থক করে তোলে যা কিছু বাদ। সার্থক সাম্যে মুক্তি তখনই সেখানেই উকি মারে। তারা আশিস হস্ত বিস্তার করে সব প্রাণকে মুক্তি দিতে বিধ্বংসী বাধা থেকে, যা সত্তা ও সম্বর্ধনাকে ভেঙে ফেলে আর সৃষ্টি করে অমৃত আসন, যার উপরে দাঁড়িয়ে থাকে ধর্ম। যা কিছু থাকে যার উপর, যা সবাইকে ধারণ করে, অতুলনীয় সব বিভিন্ন এককে একত্রে সংযোজিত করে। জাগ্রত হও, আন্দোলিত হয়ে ওঠো, চলতে থাকো উচ্চ আবর্তনে, আর চলন্ত করে তোলো অন্যকেও। সমবেত হও, সংযুক্ত হও। আদর্শকে, সেই ভাগবত মানুষকে সেবায় পরিপালন করো। নিজে গড়ি সেবিত হও, আর তোমার যা কিছু তাকেও করো তার ওই ভিতর দিয়ে পরিপোষণে পরিপূরণে সংহতি জৌলস নিয়ে সর্বতোভাবে স্বর্গপথে আশীর্বাদ পাও। অন্যকেও তার অধিকারী করে তোলো ধর্মে, শক্তিতে, শান্তিতে। বল স্বস্তি, বল শ্রদ্ধা, বল শান্তি। বন্দে পুরুষোত্তমম।